সন্দেশখালী কাণ্ডে স্টিং অপারেশনের ভিডিও সামনে আসতেই রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছেন সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল। স্টিং অপারেশনের ভিডিওতে এই গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, এই সন্দেশখালীর ঘটনা পুরোটাই পূর্ব পরিকল্পিত। শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো গোটা ঘটনাটি হয়েছে। এমনকি সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র সহ অন্যদের টাকা দেওয়া হয়েছিল। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সাংবাদিক বৈঠক করে নিশানা করেন শুভেন্দু অধিকারীকে। পাল্টা শুভেন্দু অধিকারীও নিশানা করেন অভিষেককে। কিন্তু এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন গঙ্গাধর কয়ালের ছেলে জ্যোতির্ময় কয়াল। তার দাবি, তার বাবার কথা মাস্টার এডিট করা হয়েছে, তার বাবার মুখে কথা বসানো হয়েছে, তার বাবাকে ফাঁসানো হয়েছে। সিবিআই দপ্তরে গিয়েছে বাবা আবার সম্মানের সঙ্গে বাড়ি ফিরবে এবং সন্দেশখালী নির্যাতিত মানুষের পাশে এসে দাঁড়াবে। পাশাপাশি তিনি এও বলেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তৃণমূল ষড়যন্ত্র করে তাদেরকে আবার ফাঁসাতে পারে অথবা তাদেরকে খুন পর্যন্ত করিয়ে দিতে পারে। কি বলছেন জ্যোতির্ময়, শুনবো। আমাদের নিরাপত্তার একটা সমস্যা হচ্ছে। এবার ওখানে যে ভিডিওটা দেখানো হয়েছিল ওটা সম্পূর্ণ মিথ্যে এবং বাবার ছবির উপরে সম্পূর্ণ একটা মাস্টার এডিট করা হয়েছিল। ওখানে পুরো কথাগুলো সাজিয়ে বসানো হয়েছিল। এইবার আমি চাইছি যে সত্য সামনে আসুক। বাবা গেছে সিবিআই দপ্তরে, সিবিআইয়ের কাছে অভিযোগ করতে। সত্যটা সামনে আসুক, সবার সামনে আসুক, তৃণমূলের মুখোশ খুলে যাক। এবার আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে যখন তখন আবারও ষড়যন্ত্র হতে পারে, আবারও আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে। এমন হলো যে আমাদের বাড়িতে আবার কোনোভাবে ষড়যন্ত্র করে অস্ত্র রেখে গেল, সেখানে আমাদের আবার পুনরায় মিথ্যা ফাঁসি দিতে পারে। এমনকি আমাদের মার্ডার করে রেখে গেলেও কিছু করার নেই। আমাদের মার্ডার করে রেখে গিয়েও সেটা বিজেপির উপরে চাপিয়ে দিতে পারে সেই দোষটা। ওই জন্য আমরা চাইছি যে সত্য সামনে আসুক এবং আমাদের সঠিকভাবে নিরাপত্তা দেওয়া হোক, যাতে আমার বাবা মাথা উঁচু করে আবার ফিরে আসে। আবার বাবা মাথা উঁচু করে সেইভাবে আবার আন্দোলনের সঙ্গে যোগ দেবে। উনি গেছেন সিবিআই দপ্তরে অভিযোগ করতে। এবার আমরা তবুও আশঙ্কা করছি আরও বড় ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে তৃণমূল। আমি আন্দাজ করছি যে তৃণমূল আরও বড় ষড়যন্ত্র করার এখানে প্ল্যান করছে। জ্যোতির্ময় কয়াল এদিন ঘুরিয়ে দেখান তাদের বাড়ির অবস্থা দেখিয়ে। তার দাবি, ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই অভিযোগ করেছেন যে বাবা নাকি টাকা নিয়ে এসব করেছেন। বাবা যদি টাকা নিত তাহলে কি আমাদের বাড়ির এই অবস্থা হতো? পাশাপাশি যে ঘরে তার বাবার কাছে দুজন এসেছিল রেকর্ডিং করার জন্য, সেই ঘরটিতেও নিয়ে যান গঙ্গাধর কয়ালের ছেলে। এদিকে যাকে এই ভিডিওতে দেখা যায় সন্দেশখালীর ২ নম্বর ব্লকের মণ্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়ালের অভিযোগ, তার বিরুদ্ধে চক্রান্ত করেছে তৃণমূল। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার গলার স্বর বিকৃত করা হয়েছে। তার দল বিজেপিকে এবং তার নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতেই এটা করেছে তৃণমূল। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। কি বলছেন গঙ্গাধর কয়াল, শোনাবো আপনাদের। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী ২ নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্তর দাবি জানাবো, তারা যাতে শাস্তি পায়। সন্দেশখালী কাণ্ডে স্টিং অপারেশনের ভিডিও সামনে আসতেই রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছেন সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল। আর এ নিয়ে আমাদের রিপোর্টারের কি রিপোর্ট দেখাবো। এই যে গঙ্গাধর কয়ালের বাড়ি, সেটা কিন্তু দাড়ির জঙ্গল যে মৌজায় প্রথম সন্দেশখালীতে বলা যায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের মুখ ছিলেন এই দাড়ির জঙ্গল মৌজার, অর্থাৎ সন্দেশখালীর যে ব্লক 2 এর
বিজেপি নেতা অর্থাৎ গঙ্গাধর কয়াল, বিজেপি মণ্ডল সভাপতি, তিনি কিন্তু এই এলাকা থেকেই প্রথম কিন্তু আন্দোলন তুলে ধরেছিলেন বলে যতটুকু আমরা জানতে পারছি। এবং তারপরে যে এলাকায় তার বাড়ি, অর্থাৎ চারিদিকে মেছো ভেড়ির মাঝে তার বাড়ি, এবং সেই বাড়িতে যে তার ছেলে এবং তার স্ত্রী আছেন, স্বাভাবিকভাবেই তিনি এই ঘটনা প্রকাশ্যে আসার পর, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে স্টিং অপারেশন সামনে আসার পর কিন্তু তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং সেখানে তার পরিবারের দাবি যে সিবিআই এর কাছে কিন্তু অভিযোগ জানানোর জন্য তিনি সেখানে গিয়েছেন। এবং এই ঘটনার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এলাকার মানুষ, অর্থাৎ বলা যায় যে সন্দেশখালী যারা প্রতিবাদ করেছিলেন তারা কিন্তু সেভাবে মুখ খুলতে চাইছেন না, বা এলাকায় একটা থমথমে পরিবেশ। কারণ সন্দেশখালীর যে ঘটনা আমরা গত 7ই ফেব্রুয়ারি দেখেছিলাম, 8ই ফেব্রুয়ারি দেখেছিলাম, সেই ঘটনা কিন্তু আর মানুষ চান না। বিশেষ করে এলাকার সন্দেশখালীর মানুষ তারা শান্তি চান। তার কারণ হচ্ছে যে সন্দেশখালী অশান্ত হয়েছিল, এই সন্দেশখালীর কিন্তু অশান্ত পরিস্থিতি হওয়ার কথা নয়। সন্দেশখালীর মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, তারা চান যে তার শান্তি ফিরে আসুক। এবং সে কারণেই কিন্তু এখন বলা যায় যে শান্তিপ্রিয় এই যে এলাকা সন্দেশখালী, সেটা কিন্তু শান্তি বিরাজ করছে। এবং তার মধ্যে হঠাৎ করে এই তৃণমূলের চক্রান্ত, যেটা বিজেপির দাবি যে চক্রান্ত করে বিজেপি নেতার পরিচয় দিয়ে গঙ্গাধর কয়ালের বাড়িতে গিয়ে তার গোপনে তার বয়ান রেকর্ড করে, অর্থাৎ পেন ক্যামেরা বা অন্য টেকনোলজির সাহায্য নিয়ে গোপনে তার বয়ান রেকর্ড করে এই যে তার যে গলার সেই স্বর বিকৃত করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এটা কিন্তু এলাকার মানুষ মানতে চাইছে না। তাদের দাবি যে এইটার পূর্ণাঙ্গ তদন্ত হোক। আগামী 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই এই স্ট্রিং অপারেশন সামনে আসায় স্ট্রিং অপারেশনের যে ভিডিও, সেই ভিডিওয় গঙ্গাধর কয়ালের যে বক্তব্য, জবারানী সিংয়ের যে বক্তব্য, শান্তি দলুয়ের যে বক্তব্য, সেটা কিন্তু সামনে আসায় বিজেপি কিছুটা হলেও পিছনের সারিতে চলে গিয়েছে। এবং তৃণমূল কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনা কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে বা গত 2 দিন ধরে কিন্তু সন্দেশখালীতে আমরা দেখতে পাচ্ছি। এবং সে কারণেই কিন্তু সন্দেশখালীর মানুষ চাইছেন যে এই যে ঘটনা তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। এই যে গঙ্গাধর কয়াল, যে যিনি আন্দোলনের মুখ ছিলেন, যিনি এলাকার মহিলাদের সংগঠিত করে আন্দোলন তৈরি করেছিলেন, সেই এলাকায় তিনি কিন্তু এখনো পর্যন্ত তার গ্রহণযোগ্যতা আছে। তিনি সন্দেশখালী 2 নম্বর ব্লকের, অর্থাৎ বিজেপির মণ্ডল সভাপতি, এবং স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে কিন্তু রাজনীতি চরমে উঠেছে। 2 দলের, অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের একে অপরের বিরুদ্ধে কিন্তু দোষারোপ করতে তারা পিছু পা হচ্ছেন না। রেখা পাত্রের দাবি যে চক্রান্ত করে বিজেপি নেতাদের ফাঁসানোর চেষ্টা করছে ভোটের আগে, কারণ যেহেতু তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, পাশাপাশি সন্দেশখালীর একজন প্রতিবাদী মহিলা, এবং টাকা দিয়ে, অর্থাৎ 2000 টাকার বিনিময়ে যে ভিডিও। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।